জয় শ্রীরাম, জয় বালাজি মহারাজ ভক্তরা। আমি হনুমানজির অতি ছোট একজন সেবক, আর এটা হনুমানজি ইউটিউব চ্যানেল, যার নাম বাবা হনুমান সেবক। সব ভক্তদের স্বাগত জানাই এই অডিও শোনার জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘরেতে হনুমান চালিসা পড়ার সঠিক নিয়ম। আর আজকের এই হনুমান চালিসা পড়ার সঠিক নিয়মটা যারা শুনে নেবেন একবার মন দিয়ে, আমার 100% গ্যারেন্টি যে তাদের জীবন একদমই বদলে যাবে। যারা যে মনস্কামনা নিয়ে এইভাবে পাঠ করবেন তাদের সেটা পূরণ হতে হবে, এটা গ্যারেন্টি। আর যদি না হয়ে থাকে, এই চ্যানেলে আপনি আর দ্বিতীয়বার এসে কোনো ভিডিও দেখবেন না, এত বড় কথা বলে দিলাম। তাই অডিওটা মন দিয়ে শোনার জন্য রিকোয়েস্ট করছি, আর একদম স্কিপ করে করে দেখবেন না, তাতে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা সবাই জানি যে হনুমানজি প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত, দাস বা রামদূত। তাই হনুমানজি সবচেয়ে বেশি খুশি হন ওনার সামনে কেউ যদি রাম নাম করেন, কারণ হনুমানজি হচ্ছেন রাম রসায়ন শুনিবে কো রসিয়া। মানে হনুমানজি সব থেকে বেশি পছন্দ করেন রাম চরিত্র, রাম নাম, রাম শোনার রসিয়া উনি। তার একটা লাইন আছে এখানে, যেখানে বলা হয়, यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि পরিপূর্ণ মারতিক নম রাক্ষসান্তকম। আরেকবার বলছি, মন দিয়ে শুনুন। यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमস্তকাঞ্জলিম বাষ্পবারি পরিপূর্ণ মারতিক নম রাক্ষসান্তকম। মানে যেখানে যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের নাম কীর্তন করা হয়, সেই সেই জায়গায় হনুমানজি করজোড়ে নতমস্তক হয়ে এবং অশ্রুপূর্ণ নয়নে সেখানে উপস্থিত থাকেন। তো হনুমানজি অশ্রুপূর্ণ নয়ন মানে রাম নামের এতই প্রেমী তিনি, যে রাম নাম যেখানে হয় সেখানে শুনে তিনি না কেঁদে থাকতে পারেন না। তাই প্রভুকে এতটাই ভালোবাসেন। তাই হনুমানজির সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে রাম নাম। তাই আমরা কি করব, হনুমান চালিসা তো করব, তার সাথে রাম নামও করব। হনুমান চালিসা করার আগে একটা কথা মাথায় রাখতে হবে যে হনুমান চালিসা শুধু মঙ্গলবার বা শনিবার করব এরকম কিন্তু নয়। আমি কেন বলছি সেটারও কারণ আছে। আমি অনেক ভক্তরা আছে দেখি যে শুধু বলে আমি শুধু সোমবারই পাঠ করব, আমি শুধু মঙ্গলবারই পাঠ করি আর শনিবার পাঠ করি। হনুমান চালিসা করি কিন্তু সপ্তাহে 2 দিন করি। আপনি কি সপ্তাহে 2 দিন খান? আপনি দৈনন্দিন জীবনে যা যা কাজ করেন কি শুধু কি আপনি সপ্তাহে 2 দিন করেন, না রোজ রোজ করেন? রোজ রোজ করেন। তো হনুমান চালিসা শুধু 2 দিন কেন পাঠ করব? হনুমান চালিসা আমাদের নিত্য দিন পাঠ করতে হবে। যেরকম আমাদের খিদে পেলে আমরা খেতে ভুলি না, সেরকম হনুমান চালিসাকেও আমাদের ভুললে হবে না। হনুমান চালিসাকে আমাদের নিত্যদিন আমাদের জীবনের মধ্যে রাখতে হবে, পাঠ করতে হবে হনুমান চালিসা, তবেই হনুমান চালিসার ফল প্রাপ্ত হবে। হ্যাঁ, আমি এটা বলছি না যে শুধু মঙ্গলবার যারা মঙ্গলবার বা শনিবার করেন তারা কিছু ভুল করছে। ভুল কিছু না, এখানে পাঠে এখানে কোনো ভুল না, করতেই পারেন। কিন্তু যারা মঙ্গলবার শনিবার তারা ফল প্রাপ্ত পেয়েছেন, তারা ফল পান। তাই আমার বলার কারণ এটাই যে যারা মঙ্গলবার শনিবার করে যে তারা জীবনে এত ফল পেয়েছেন, তো সেটা যদি দৈনন্দিন জীবন আমার নিত্যদিন যদি আমরা সেই পাঠটাকে করতে পারি, তাহলে আমাদের জীবনটা কোথায় চলে যাবে। তাই তো আমি অডিও শুরু করার আগে আমি এই কথাটা বললাম যে আপনার জীবনটা কিভাবে বদলে যাবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আগে মন দিয়ে শুনুন কি বলছি। তো দৈনন্দিন জীবনের সাথে আমাদের তাহলে এইভাবে হনুমান চল্লিশাকে কিন্তু আমাদের সাথে জুড়ে নিতে হবে। কিভাবে দেখুন, রোজ একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিন, যে যার যেরকম সময় অনুসারে করে নিতে পারেন। সব থেকে ভালো হয়, আমার মনে হয় যেটা সব থেকে ভালো হয়, সকাল এবং সন্ধেবেলায়, দিনে 2 বার। যাদের ব্যস্ততার কারণে সময় হয়ে উঠতে পারে না সেটা আলাদা কথা,
তারা দিনে একবার করতে পারেন, কিন্তু দিনে একবার একটা নির্দিষ্ট টাইম আমাদের ঠিক করে নিতে হবে। নির্দিষ্ট টাইম ঠিক করে নেওয়ার পর প্রতিদিন ওই একই টাইমে কিন্তু আমাদের ওই হনুমান চল্লিশা পাঠ করতে হবে, যে টাইমটা আমরা ঠিক করব, না তার আগে না তার পরে। হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু চেষ্টা করব ওই টাইমটাতেই যেন আমরা বসি। তারপর আমাদের ঘরের মধ্যে ঘরেতে আমাদের যেখানে আমরা হনুমান চল্লিশা পাঠ করতে বসবো, সেই ঘরেতে একটা রাম দরবারের ফটো ফ্রেম, রাম দরবার মানে যেখানে প্রভু শ্রীরাম থাকবেন, সীতা মা থাকবেন, লক্ষণ ভাইয়া থাকবেন, শত্রুঘ্ন থাকবেন, মানে পুরো রাম দরবারের ফটো যেটা হয় সেটা আপনারা দেখে নেবেন, ফটোটা জোগাড় করে নেবেন। যদি থাকে তো খুব ভালো, না থাকলে আপনারা জোগাড় করে নেবেন একটা ফটো ফ্রেম, এবং তার আগে হনুমানজির কোনো একটা ফটো অথবা মূর্তি যে কোনো একটা থাকলে খুব একটা ভালো হয়। হনুমানজির ফটো বা মূর্তি যে কোনো একটা, যে যা হোক, যেটা আপনাদের ইজি মনে হবে সেটা করতে পারেন। তারপর হনুমানজির সামনে লাল আসন পেতে হনুমানজির সামনে বসে 108 বার রাম নাম জপ করতে হবে। এটাই হচ্ছে আসল হনুমান চল্লিশা। তো আমরা করি, প্রথমেই শুরু করে দিই শ্রী গুরুচরণ সরোজ রাজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল সুযোদায়ক ফলচারি। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति हो लोक उजागर राम दूत दलित बलधाम अंजनी पुत्र पवन सुत नाम। না, আগে রাম নাম করতে হবে, রাম 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 রাম। কেন রাম নাম করতে বলছে 108 বার? একটু আগে বললাম না, হনুমান যেখানে যেখানে রাম নাম কীর্তন হবে সেখানে সেখানে হনুমানজি করজোড়ে নতমস্তক হয়ে অশ্রুপূর্ণ নয়নে সেখানে সেখানে উপস্থিত হবে। না, আপনি যে হনুমান চল্লিশা করছেন সেই সময় হনুমানজি সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে। কেন? রাম নামের জোরে, রাম নামের টানে। হনুমানজি রাম রাম নাম খুব পছন্দ, তাই হনুমান চল্লিশা পাঠ করার আগে 108 বার রাম নাম করে নিন। খুবই পাওয়ারফুল একটা প্রক্রিয়া, যেটা বললাম আপনাদের। হনুমানজিকে খুশি করতে গেলে, হনুমানজি থেকে কিছু পেতে গেলে আগে সবার আগে রাম নাম করতে হবে, যতটা পারবেন। শুধু 108 বার কেন, আরো বেশি করতে পারেন আপনারা, যত ইচ্ছা, কিন্তু করুন। রাম নাম আগে করতে হবে, এটা একদম মাথায় ঢুকিয়ে নিন যে আপনাদের রাম নাম করতে হবে। তাই সবার আগে 108 বার রাম নাম জপ করুন, তারপর হনুমান চল্লিশা করুন। তারপর হনুমান চল্লিশা, এবার পাঠটা হনুমান চল্লিশা করবো কিভাবে? শান্ত মনে, একাগ্রত চিত্রে, একদম 21 বার অথবা 11 বার হনুমান চল্লিশা আমরা রোজ পাঠ করব। কথাটা বুঝে নিন, 21 বার অথবা 11 বার। 21 বার করতে পারলে ভালো, যদি 21 বার না হয়, এটা 11 বার তো আপনাকে করতে হবে রোজ রোজ। যদি এর ফল নিতে চান তাহলে 11 বার কমপক্ষে আপনাকে করতে হবে এই হনুমান চল্লিশার পাঠ। তারপরে আপনি এই 11 দিন করুন। আপনাকে যারা যারা এই অডিওটা শুনছেন তাদের আমি বলবো 11 দিন করুন এইভাবে। কিন্তু হনুমানজির প্রতি আপনার মনের মধ্যে অটল বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, এই 4টে জিনিস যতটা প্রবল হবে আপনার কাজ ততটাই ভালোভাবে হবে। আপনার ভক্তি যত ভালো হবে, আপনার বিশ্বাস যত হনুমানজির প্রতি ভালো হবে, আর হনুমানজির প্রতি শ্রদ্ধা যতটা আপনার ভালো হবে, আপনার এই পাঠটা ততটাই শক্তিশালী হয়ে উঠবে, এবার আপনার মনস্কামনা ততটাই তাড়াতাড়ি পূরণ হবে। তাই হনুমানজির প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ভাব মনের, এগুলো আপনাকে একরকম করতে হবে। তারপরে এই ভিডিও অডিওর কমেন্টে এসে আপনারা কমেন্ট করে আপনারা কি পেয়েছেন, এটা গ্যারেন্টি। আমি এইভাবে কথা বলছি কারণ এটা আমার লাইফের সাথে হয়েছে, বা শুধু আমি কেন, অনেকের সাথে হয়েছে। এটা নিজের এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনাকে আমি বলছি। আপনারা যা চাইবেন তাই পাবেন, এটা গ্যারেন্টি। পেতে হবে আপনাদের, বাবা হনুমানের কৃপা, এটা প্রভু রাম নামের জোর আর হনুমান বাবার কৃপায় আপনি সেটা পাবেন। তাই রোজ 21 বার বা 11 বার আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। হনুমান চল্লিশা পাঠ করার আগে 108 বার রাম নাম করতে হবে। হ্যাঁ, আরেকবার সবার শেষে হনুমান চল্লিশার 108 বার আরেকবার রাম নাম করতে হবে। হনুমানজিকে যত রাম নাম শোনাবেন উনি তত আপনার উপর কৃপা দৃষ্টি করবেন, আশীর্বাদ দেবেন। আপনার জীবনের সংকট
আপনার জীবনে যত পরেশানি আছে, যত সংকট আছে, সব হনুমানজি হরণ করে নেবেন। যত দুঃখ কষ্ট যা আছে সব 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 হনুমানজি নামই তো, হনুমানজিকে তো আমরা বলেই থাকি সংকট মোচন। তো এই যত সংকট আছে আপনাকে হনুমানজিকে বলতে হবে না, অটোমেটিক কাটতে থাকবে। কিন্তু এটা আপনাকে নিত্যদিন যেন আপনি খান, নিত্যদিন আপনাকে এটা পাঠ করা শুরু করতে হবে এইভাবে। তাহলে হনুমান চল্লিশা কি বললাম, পাঠ করার আগে একটা লাল আসনে হনুমানজির সামনে লাল আসন পেতে, হ্যাঁ আসনটা লাল আসন পেতে তার উপর বসুন, বসে 108 বার রাম নাম জাপ করার পর হনুমান চল্লিশা 21 বার অথবা 11 বার পাঠ করার পর শেষে আবার 108 বার রাম নাম করুন। তারপর দেখুন এটা এরকমভাবে 11 দিন করুন। তারপরে এই অডিওর নিচে এসে কমেন্ট করে বলুন যে আপনার যেটা চেয়েছেন সেটা পেয়েছেন কি পাননি। আর যদি না পেয়ে থাকেন তো এই চ্যানেলে আর কোনোদিন আসবেন না, ভিডিও দেখবেন না, অডিও শুনবেন না। তারপর দেখুন হনুমানজির কৃপা দৃষ্টি আশীর্বাদ আপনাদের উপর, আপনার পরিবারের উপর আসে কি আসে না, আসতে বাধ্য। ধন্যবাদ এই পুরো অডিওটা শোনার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে ভবিষ্যতে আরো এরকম ভালো ভালো অডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো এই সবাইকে জয় শ্রীরাম, জয় বজরংবলী বলে আজকে অডিও শেষ করছি। ধন্যবাদ।